বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আবারও অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আমরা দেখব আজকে তিন পদের ঘন নির্ণয়, অর্থাৎ আমরা কিভাবে এই তিন পদের ঘনগুলো নির্ণয় করতে পারি। এর আগের ক্লাসে কিন্তু আমরা দুই পদের ঘনগুলো দেখেছি এবং আমরা বলে দিয়েছি যে সূত্র কিন্তু আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু আমাদের এই ঘনগুলো হবে। তাহলে আমরা আজকে দেখে নিই, দেখো সূত্র ছাড়াই, মুখস্থ ছাড়াই কিভাবে আমরা ঘনগুলো করতে পারি। কিন্তু তার আগে একটু সূত্র নিয়ে তারপরেও আমি আলোচনা করেছি। দেখো আমাদের যদি এখানে একটা জিনিস মাথায় রাখবা তোমরা, যে যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এটা আমরা প্রথম রাশি বলবো আর এটাকে আমরা দ্বিতীয় রাশি বলবো, এটাকে যদি সরাসরি ঘন আকারে লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার 3, তাহলে চিহ্ন দিব আমরা তিনটা চিহ্ন দিয়ে লিখবো, আমরা তিনটা চিহ্ন দিব, তিনটা চিহ্ন দিয়ে নিব আমরা। এখন এখানে কি করব আমরা, যদি এই প্রথম রাশিটা যদি শুধু একটি মাত্র অক্ষর হয়, কোনো পাওয়ার টাওয়ার না থাকে, অর্থাৎ শুধু এরকম যদি এরকম একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ছাড়াই লিখতে পারবো। কি ব্র্যাকেট ছাড়াই লিখবো, তাহলে কি হবে a কিউব, আর এখানে হবে দ্বিতীয় রাশির ওপরে কিউব b কিউব, আর তারপরে সূত্রে 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, আবারও 3-র সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তবে এটা তো হবে প্রথম রাশির ওপর স্কোয়ার, এখানে হবে দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার। এখন এটা হচ্ছে যদি এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটা যদি একক হয়, অর্থাৎ এর সাথে স্কোয়ারও থাকবে না, কোনো সংখ্যাও থাকবে না সেই ক্ষেত্রে। কিন্তু যদি কোনো সংখ্যা থাকে বা স্কোয়ার দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঘনগুলোকে কিভাবে লিখব, যেমন b স্কোয়ার আছে, তারই পাওয়ার যদি 3 থাকে, তখন আমরা এইভাবে না লিখে তখন আমরা একটু ব্র্যাকেট অর্থাৎ চিহ্ন 3টা আগে দিয়ে নিব। আমরা 3টা চিহ্ন কিন্তু আমরা দিয়ে নিব। এরকমভাবে 3টা চিহ্ন দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ব্র্যাকেটের বাইরে 3 লিখব, এখানেও ব্র্যাকেটের বাইরে আমরা 3 লিখব। এখানে লিখব আমরা প্রথম রাশি আর এখানে লিখব আমরা দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কি আছে বলে a স্কোয়ার লিখব, আর এখানে কি লিখব b স্কোয়ার লিখব। সূত্রের কি লিখব 3 লিখব, 3-র সাথে প্রথম রাশিও লিখব, দ্বিতীয় রাশিও লিখব আমরা, আবারও 3-র সাথে প্রথম রাশিও লিখব, দ্বিতীয় রাশিও লিখব। তবে এটা তো দুটো এক হতে পারে না, তাহলে কি বলে এখানে প্রথম রাশির উপরে স্কোয়ার হবে আর এখানে দ্বিতীয় রাশিটার উপরে তোমাকে স্কোয়ার দিতে হবে, দ্বিতীয় রাশির উপরে, তাহলে দ্বিতীয় রাশির উপরে তোমাকে এরকমভাবে স্কোয়ার দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির উপরে যদি স্কোয়ার বা কোনো সামনে কোনো সংখ্যা থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখব, আর যদি না থাকে তাহলে সরাসরি আমরা এভাবে লিখব। এখন তাহলে a প্লাস বি হোল কিউব সমান কী লেখা যায়, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখো এই সূত্রটা মুখস্থ ছাড়া আমরা কিন্তু সূত্রটা একেবারে দেখো এখন মিশে দিলাম। এখন এটা একটু তোমাদেরকে জাস্ট একটু ধারণা নিলাম। এখন দেখো আমরা কিভাবে এই ঘনটা করতে পারি। দেখো আমরা যে নাম্বার, তাহলে আমরা যদি দেখি এখন, তাহলে সেই ক্ষেত্রে আমরা নাম্বারটা লিখবো, ধরো 1-এর তাহলে 1 নাম্বারের আমরা 1 লিখলাম, 1-এর লিখলাম, লেখার পরে আমরা একটু ব্র্যাকেট দিলাম। এখন দেখো কি লিখব, 2m প্লাস 3n মাইনাস 5p এর ঘন, কি লিখব এর ঘন লেখার পরে আমরা একটু সমান দিব, দেওয়ার পর ব্র্যাকেট দিব, 2m লিখব প্লাস 3n লিখব মাইনাস 5p লিখব, লিখে ব্র্যাকেটের বাইরে কিন্তু আমরা এই 3টা দিব। দেখো এখন 3 পাওয়ার যেহেতু 3, তাহলে আমাদের দেখো এখানে কিন্তু 3 পদ, এই 3 পদের ঘনগুলো আমরা কিভাবে করব। 3 পদে কিন্তু একসাথে ঘন করা যায় না, তাহলে কি করতে হবে, প্রথম যে কোনো দুটাকে তোমার প্রথম রাশি বানাতে হবে দুইটা নিয়ে। তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট দিব সেই ক্ষেত্রে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাকে আমরা প্রথম, তাহলে প্রথম দুটাকে আমরা প্রথম রাশি হিসেবে তৈরি করে নিলাম। এবার তাহলে মাইনাস দিলাম, তারপরে 5p ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 3 দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমার এই পুরোটাই এখন হলো, এর ভেতরে যেটা আছে সেটা প্রথম রাশি, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশির ভেতরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তোমরা সেই ক্ষেত্রে কি করবা, তাহলে মাইনাস দিবা, তারপরে কি দিবা প্লাস দিবা, তারপরে আবারও কি দিবা মাইনাস দিবা। তাহলে কি দিবা, তাহলে মাইনাস প্লাস মাইনাস। আর যদি এখানে দুইটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে যদি, এখন কেন আমরা বলো তো, এই ফার্স্ট ব্র্যাকেটেরটা পুরোটাই কিন্তু প্রথম রাশি, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে পুরোটাই প্রথম রাশি, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে আমাদের যেভাবে লিখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু জায়গা বড় করে নিয়ে আমরা প্লাসটা দিব, অর্থাৎ এখানে মাইনাস হবে, শেষ নাম্বারটা মাইনাস প্লাস কখন, যদি
প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাস প্লাস মাইনাস, আর যদি প্লাস হয় তাহলে প্লাস 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 আবারও প্লাস হবে। তো যাই হোক, এখন দেখো ব্র্যাকেটের বাইরে কত দিব আমরা 3 দিব, এখানেও কিন্তু ব্র্যাকেটের বাইরে আমরা কত লিখবো 3 লিখবো। আমাদের কিন্তু এর আগেও কিন্তু তোমাদেরকে কিন্তু দেখে দেওয়া হয়েছে, তাই না? দেখো এখানে ব্র্যাকেটের বাইরে 3 দিলাম। এখন তাহলে এর ভেতরে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কি আছে 2m প্লাস কত 3n লিখলাম। এখানে কি লিখবো দেখো তো, দ্বিতীয় রাশি 5p। এখন এখানে কি লিখতে হবে বলে 3 লিখতে হবে, কিছু লেখো আর না লেখো 3কে আগে লিখতে হবে। 3-এর সাথে প্রথম রাশি লিখবা, কত আছে 2m প্লাস কত আছে 3n, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখলাম ইন্টু কত 5p লিখবো আমরা 5p। এবার দ্বিতীয় রাশি 3-এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তবে এখানে কি হবে বলে প্রথম রাশির উপরে কিন্তু স্কোয়ারটা দিতে হবে। এবার সূত্রে আবারও 3 লিখলাম, এখানে 3 লিখবো। আবার প্রথম রাশি কি 2m প্লাস কত 3n ইন্টু কত 5p, তাহলে 5pও লিখলাম। কিন্তু এবার কি হবে বলে দ্বিতীয় রাশিটার ওপরে এবার স্কোয়ার হবে। এইখানে এটা প্রথমটা হবে প্রথম রাশির উপর স্কোয়ার, এখানে যা দেখো 3-এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি, 3-এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তবে এখানে প্রথমটার ওপর স্কোয়ার আর এখানে হবে দ্বিতীয়টার ওপর স্কোয়ার। এখন আসো, যেহেতু 2 পদের ওপরে আবার পাওয়ার 3, যখনই 2টা পদের ওপরে পাওয়ার 3 থাকবে তখনই কিন্তু আবারও ঘনের সূত্র দিয়ে তোমাকে ভাঙাতে হবে। তাহলে এখানে আবার প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, তাহলে এবার প্রথম রাশি এটা কি দ্বিতীয় রাশি, মাঝখানে কি চিহ্ন প্লাস, তাহলে আমরা 3টা প্লাস চিহ্ন দিব, আমরা দূরত্বে দূরত্বে একটা 3টা প্লাস চিহ্ন দিয়ে নিব। তাহলে এটাকে আবারও ঘনের সূত্র দিয়ে তোমাকে ভাঙাতে হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে কত লিখবা 3 লিখবা, এখানেও ব্র্যাকেটের বাইরে কত 3 লিখবা। এখানে একটু দেখো মাইনাস আছে, আমি মাইনাস দিয়ে রাখলাম, শুধু জাস্ট মাইনাসটা দিয়ে রাখলাম। পরে কি হবে এখানে দেখো 2m লিখবো, আমরা 2m লিখবো, আর এখানে লিখবো কি 3n লিখবো, আমরা 3n লিখবো। এখন কি লিখবো এখানে সূত্রে 3 লিখবো, 3 লিখতে হবে, এখানেও 3 লিখতে হবে, এখানেও 2m লিখতে হবে, এখানেও 2m লিখতে হবে, এখানেও 3n লিখতে হবে, এখানেও তোমাকে 3n লিখতে হবে। এখন কি করতে হবে দেখো, এখন আমাদের এখানে কাজ একটু বাকি আছে, এটাতে প্রথমটার উপর স্কোয়ার আর এটা হচ্ছে দ্বিতীয়টার উপর স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো এটাকে আবারও আমরা ঘনের সূত্র দিয়ে ভেঙে দিলাম। এখন আসো আমরা একটু দেখো 5 আর এখানে 3 গুণ করে নিই, 5 3 আর 5 গুণ করলে কত হয় 15, সাথে কি আছে দেখো আমাদের পি আছে। এখন পির পরে দেখো এটা আবার কি হয়ে আছে 2টা পদের ওপরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান যদি হয় 2 পদের ওপরে, তাহলে আবারও তোমাদের বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে। তাহলে একটু অংশটুকুকে এখন আমরা বর্গের সূত্র দিয়ে ভাঙাবো। তাহলে ব্র্যাকেট দিলাম, একটু সেকেন্ড ব্র্যাকেটই দিলাম। এখন কয়টা প্লাস চিহ্ন হবে দেখো, 2টা পদের মাঝখানে কি চিহ্ন প্লাস, তাহলে যেহেতু এটি পাওয়ার 2 তাহলে চিহ্ন হবে 2টা, কয়টা চিহ্ন 2টাই প্লাস হবে। আর এটা পাওয়ার ছিল কত 3, সেই কারণে 3টি প্লাস দেওয়া হয়েছিল। ব্র্যাকেটের বাইরে এখানে কিন্তু পাওয়ার যেহেতু বর্গের সূত্র তাহলে পাওয়ার 2 করে দিতে হবে, তাহলে 2 করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম। এখন দেখো তো এর ভেতরে 2 প্রথম রাশি আর এর ভেতরে কত দ্বিতীয় রাশি, হ্যাঁ দিয়ে দিলাম। এখন দেখো তো এখানে যেহেতু বর্গের সূত্র তাহলে এখানে সূত্রে 2 থাকবে, 2 এর পরে কি আছে 2m ইন্টু কি 3n, আমরা প্লাসটা সেই জন্য একটু দূরে দূরে দিব, তাহলে যাতে আমাদের লিখতে কোনো সমস্যা না হয়, খাতাতে অনেক জায়গা থাকবে। তারপরে কত এখানে 3n তারই উপরে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এটাকে কিন্তু আমরা এটাকে ভাঙে পেলাম, এখন ভাঙানোর পরে এটা পেলাম আমরা। তারপরে কি আছে প্লাস 3-3 সাথে এটা দেখো আমরা গুণ যদি করি তাহলে 3কে একবার 2m এর কাছে গেলে যদি যায় তাহলে 3 দুগুণ 6m, 6m 3 3কে 9 প্লাস কত 9n হবে। আবার এই মূলত যদি স্কোয়ার করো তাহলে 25, 5-এর উপর স্কোয়ার মানে কত 25 পি স্কোয়ার হবে। তারপরে কি আছে মাইনাস 5-এর উপর কিউব ধরলে কত হয় 100, কত 25 পির ওপরে কত 3, এটা আসলো এটাকে ভাঙানোর পরে। এখন এই 25 পি স্কোয়ার দ্বারা এটাকে আবার গুণ করতে হবে, তাহলে গুণ করবো, আর এখানে আমাদের বর্গসূত্রটা কম করবো। এখন 2-এর ওপর কিউব ধরলে কত হয় 8 হয়, 8m এর পাওয়ার কত 3 প্লাস। এখন দেখো এখানে 3 আর 3 গুণ করলে কত হয় 9, আর 2-এর ওপর স্কোয়ার ধরলে দেখো এখানে কি কি হচ্ছে, আমরা যদি একটু লিখি অন্য জায়গা তাহলে একটু এখানে আমরা লিখেছি দেখো 3 আর 3 গুণ করলে কত 9 সাথে n, তারই ওপরে আবার গুণন কি 2-এর ওপর স্কোয়ার ধরলে কত হয় 4m স্কোয়ার, তাহলে 4m স্কোয়ার হলো। এখন 4 আর 9 গুণ করলে কত হয় 36, আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়ে আমরা m স্কোয়ার n লিখবো, তাহলে 36m স্কোয়ার n হলো, আমরা সেটা লিখলাম। এবার আসি এখানে স্কোয়ার ধরলে এখানে 3 আর 2 গুণ করলে কত হয় 6m, 3 দুগুণ 6m গুণন এখানে 3-এর উপর স্কোয়ার ধরলে কত হয় 9, 9 সাথে n স্কোয়ার, তাহলে কত হচ্ছে 6 নং কত হচ্ছে 54 m n স্কোয়ার হচ্ছে, তাহলে প্লাস কত 54
54m n² প্লাস 3-এর ওপরে কিউব ধরলে কত হয়, 3-এর ওপরে যদি আমরা কিউব ধরি তাহলে 3 গুণন 3 গুণন 3, 3টা 3 গুণ করলে হয় 27, তাহলে এখানে হবে 27 27n এর ওপরে কত 3 মাইনাস 15p আগে থাক, আমরা এই 15p-কে বা 15p-কে আমরা একটু রাখলাম ব্র্যাকেটের বাইরে। এখন এখানে স্কোয়ার করলে কত হয়, 2-এর উপর স্কোয়ার ধরলে 4 সাথে m² প্লাস 2 দুগুণে 4 3 4-এ কত হয় 12 mn প্লাস এখন দেখো 3-এর উপর স্কোয়ার ধরলে কত হয় 9 সাথে n², আমি ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস আছে। এবার আমরা এই যে 25p² দ্বারা এখানে গুণ করব, 6 25 কত হয় 150, 4 25 100 125 আর 6 25 150, পিও হবে এমও হবে। তাহলে কি লিখবো, এই যে এটা যদি প্রথমে তাহলে ই এর সাথে আগে আসবে, একসাথে গুণ হবে, তারপরে কিন্তু এখানেও যায় গুণ হবে। এই 25 শুধু না, এই পুরোটাই 25p² একবার এর কাছে যাবে, তাহলে এম কি হবে p², পরে প্লাস এবার 9 দিয়ে 25 গুণ করলে কত হয় 5 × 45 5 হাতে থাকে 4 9 2 18 4 22 225 হচ্ছে। তাহলে কি হবে 25 দিয়ে 9 গুণ করলাম, এবার এনও হবে p² হবে, তাহলে n p² লিখলাম, এন আর লিখলাম p² চলে আসলো। তারপরে কত 125 পির পাওয়ার কত 3। প্রিয় শিক্ষার্থীরা এখনও দেখো আমাদের 15p দ্বারা গুণ করতে হবে, তবে কি 15p -15p দ্বারা গুণ করতে হবে, তবে -15p দ্বারা গুণ করলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, অর্থাৎ প্রত্যেকটি চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে কি হচ্ছে 8m এর পাওয়ার 3 প্লাস 36 m² n প্লাস 54m n² প্লাস কত 27 বা 27 n³ মাইনাস 15 4 15 কত হয় মাইনাস 4 15 60 m² p, এমও লিখবো পিও লিখবো, তাহলে এমটা যেহেতু আগের অক্ষর m² এর সাথে পিও হবে। 15p এখানে গেল, এবার 15pটা এখানে যাবে কার কাছে 12, যেহেতু প্লাস আছে তাহলে এই মাইনাস যা চলে গেলে তাহলে মাইনাস হবে। 12 আর 15 গুণ করলে কত হয়, 12 আর 15 গুণ করলে আমরা একটু দেখতেছি, তাহলে 12 গুণন 15 গুণ করলে 180 হয়, তাহলে 180 আগে মাইনাস 180 লিখবো, সংখ্যাটা আগে লিখতে হবে, তারপরে কি কি পি যাচ্ছে এম এন এর কাছে, তাহলে এম এন পি একসাথে লিখলাম। এবার এটাও কি হবে মাইনাস হবে, 9 দিয়ে 15 গুণ করলে কত হয় 9 15, আবার আমরা গুণ করব, তাহলে 15 গুণন আমরা 9 দিব, 9 দিলে 135 হয়, তাহলে মাইনাস 100 কত 35 লিখলাম। সাথে দেখো তো কে বলে পি যাচ্ছে এন এর কাছে, n² এর কাছে, তাহলে n² হবে পিও হবে, হ্যাঁ মাইনাস 3টাই দেখো চিহ্ন পরিবর্তন হয়ে গেল, প্লাস 150 এম p² প্লাস 200 কত 225 এন এম, এটা এম p² আর এটা হচ্ছে এন p² মাইনাস কত 125 পির পাওয়ার কত 3। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের ঘন কিন্তু হয়ে গেছে, এখন যদি তুমি সাজাতে চাও তাহলে সাজায় লিখতে পারো, আর যেহেতু এত বড় অঙ্ক সাজায় না লিখলেও হবে, তোমার অঙ্কের রেজাল্ট ঠিক লাগলে হলো। তারপরে আমি সাজায় লিখে দিচ্ছি, দেখো আগে কিউবেলটা লিখবো, তারপরে আমরা অন্যগুলো লিখবো। দেখো 8m এর পাওয়ার 3, তারপরে কি প্লাস 27 n এর পাওয়ার 3 27 প্লাস কত বা 27 n এর পাওয়ার 3, তারপরে ওই যে শেষে আছে দেখো আরেকটা পাওয়ার পির পাওয়ার মাইনাস 125 মাইনাস 125 100 কত 25 পির পাওয়ার 3, তাহলে 3-এরটা গেল, আমাদের 3-এরটা কোথা থেকে গেল, এটা লিখছি এটা লিখছি আমরা এটা লিখছি। এখন বাকি যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো স্কোয়ারের কোনগুলো আছে, স্কোয়ারেরগুলো এখন আমরা যে কোনোটা আগে লিখতে পারি, সমস্যা নেই। 36 তারপরে লিখতে পারি 36 m², 2 অক্ষরেরগুলো লেখো বা m² n, তারপরে কি 54 প্লাস কত 54 m n², তারপরে আমাদের মাইনাস 60 m² p m² কি পি, তারপরে এটা লিখলাম। তাহলে দেখো আমরা কোনটা কোনটা লিখলাম 1 2 3টা লিখলাম, দেখো আমরা স্কোয়ার 1টা 2টা 3টা লিখলাম। এখন বাকি থাকলো দেখো স্কোয়ারেরগুলো, দেখো স্কোয়ারেরগুলো এখনও থাকলো, আমাদের স্কোয়ার ছাড়া 180 এটা দেখতে পাচ্ছি, তাহলে এখন 135 মাইনাস 135
135টাতে লিখলাম এন স্কোয়ার পি। হ্যাঁ, তারপরে এটা লিখলাম, তারপরে ধরো 150 যোগ 150 এম পি স্কোয়ার প্লাস এখন এই যে 200 25 এন পি স্কোয়ার। বাকি আছে আমার মনে হয় এটা লেখা হয়ে গেছে, এটা তো আগে লেখা হয়েছে, খালি মাইনাস 180 এম এন পি, মাইনাস 180 এম এন পি, 180 এম এন পি। আমাদের এটা সাজায় লিখলেও হবে, না লিখলেও হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এটা আমাদের উত্তর। যদি এটা নাও দেখা যেতে পারে হয়তোবা, আমি একটু ছোটো বলে, তাহলে 180 এম এন পি, 180 আমাদের 180 এমএনপি। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু এমএনপি আমাদের পি, এটা আমাদের। তাহলে কয় নাম্বার প্রশ্নের সমাধান? আমরা নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে যে আরও 3 পদের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। যেহেতু চ্যানেলটিতে নতুন, এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, যাতে আমরা চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।